ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি এবং অভিনন্দন জানাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা 21 ইঞ্চি সিআরটি কালার টিভি। তো এই কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। আর এই ভিডিওটি যদি সম্পূর্ণটা কন্টিনিউ করতে পারেন বন্ধুরা, তাহলে এই রকম সিআরটি টিভি আপনারা বাড়িতে বসেই মেরামত করে নিতে পারবেন, আমি কথা দিয়ে গেলাম। আমি কিন্তু অলরেডি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিয়েছি। তারপর পাওয়ার সুইচটা অন অফ করে দেখি ইন্ডিকেটর বাতিটি জ্বলে কি না। দেখেন, আমি সুইচটা অন অফ করে দেখলাম পাওয়ার ইন্ডিকেটর বাতিটি জ্বলে না। তো যাই হোক, আমরা এই পাওয়ার ইন্ডিকেটর বাতিটি কিভাবে জ্বলে বা জ্বলবে সেই ব্যবস্থায় করব। তো যাই হোক, আমি টিভিটি কিন্তু আগেই খুলে নিলাম। এখন আপনাদেরকে যেটা করতে হবে, একটু লক্ষ্য করে যাবেন আর মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন কোন সেকশন থেকে সমস্যাটা। তো যাই হোক, আমি কেবেলগুলো আস্তে আস্তে খুলে নিতেছি, আপনারাও এইভাবে খুলে নেবেন। তারপর যেটা করা লাগে আমি শিখিয়ে দেব সুন্দরভাবে, আপনারা শিখবেন শুধু। আমি সম্পূর্ণ কেবেলগুলো খুলতেছি বা প্রায় খোলা শেষ। এই যে দেখেন, সম্পূর্ণ কেবেল আমি খুলে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, সার্কিটটাকে উল্টিয়ে নিতে হবে। এই যে দেখেন, এখানে পাওয়ার সাপ্লাই লাইন আছে, আমাকে একটা এসি কর্ড জোগাড় করতে হবে। এসি কর্ড জোগাড় করার পর এই যে দেখেন, আমি এসি কর্ডটা হাতে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটা ফিউজ ছিল, এখানে ফিউজটা কিন্তু বাস্ট হয়ে গেছে বা ফটাস করি ওটার সঙ্গে সঙ্গে ফিউজটি কেটে গেছে। তো এটা আগে আমাকে ফিউজটি জয়েন দিতে হবে বা একটা সোল্ডার করে তার লাগাতে হবে জাম্পার করে। এই যে দেখেন, আমি লাগাইলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি এই সাপ্লাই লাইনটা আমি তাতাল দিয়ে সোল্ডার করে নেব। এই যে দেখেন, আমি অলরেডি নিয়ে নিলাম। মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি কিন্তু সোল্ডার করার পর দেখেন, আমি পাওয়ার সাপ্লাই লাইনটা সিরিজ লাইনে দিয়ে দিলাম। সিরিজ লাইন কিন্তু পুরো জ্বলতেছে, তার মানে বোঝা যাইতেছে ওখানে সার্কিটে পুরো শর্ট হয়ে আছে যে কোনো পার্টস। এখন আপনারা কি করবেন, এখন আমি যেটা করে দেখাবো, আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। আমি যেটা করব, এখানে দেখেন পাওয়ার ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টরটি আমি এখন সোল্ডার করে সাকারের মাধ্যমে আমি খুলে নেব, ঝালাইগুলো ওপেন করে নেব। নেওয়ার পর রেজাল্টটা কী আসে আপনারা শুধু দেখবেন। এখানে দেখেন, এই ট্রানজিস্টরটির নাম্বার হইতেছে 2498, এটা পাওয়ার ট্রানজিস্টর। তো যাই হোক, আমি আবারও কিন্তু আপনাদেরকে সিরিজ লাইনটা দিয়ে দেখাবো আর কি, আপনারা দেখবেন শুধু। হ্যাঁ দেখেন, এখন কিন্তু আর জ্বলতেছে না, আগে পুরো কিন্তু বাল্বটা জ্বলতেছিল। তো এখন আমাকে যেটা করতে হবে, আপনারা দেখেন শুধু, আমি লাইনটা খুলে নেই। এই যে পাওয়ার সাপ্লাই লাইনটা আমি খুলে নিলাম। এখন আমাকে সেম একটা ট্রানজিস্টর এই জায়গায় লাগাইতে হবে। তো আপনারাও এভাবে কিন্তু লাগাবেন। লাগার পর রেজাল্টটা কী আসে সেটা পরে দেখা যাবে আর কি। আপাতত ট্রানজিস্টরটি লাগিয়ে নিই। এটা হইতেছে 5111, এই পাওয়ার ট্রানজিস্টরটির নাম্বার হইতেছে 5111 মনে হয়। হ্যাঁ, ভালো করে দেখি একটু। হ্যাঁ, যাই হোক, নাম্বার যাই হোক, একই গ্রুপ চলবে আর কি। তো আমি লাগিয়ে নিলাম। এই যে দেখেন, সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি। এখন আমি আবারও পাওয়ার সাপ্লাই লাইনটা আমি দিয়ে দেব। এই যে দেখেন, আগেরটা কিন্তু এটা বাদ দিয়ে দিলাম। এখন আমি একটা লাগিয়ে নিয়েছি, আবারও একটু সাপ্লাই লাইনটা দিয়ে দেব। হ্যাঁ, আমি সাপ্লাই লাইনটা দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু লাইনটা দিয়ে দিলাম। দেখেন, সিরিজ লাইন কিন্তু জ্বলেনি। এখন টিভি চালু হবে মনে হয়, আশা করি। একটু স্ক্রিনে যাই। হ্যাঁ বন্ধুরা, দেখেন টিভি কিন্তু চালু হয়ে গেছে। আর একটা সমস্যা কিন্তু রয়ে গেছে বন্ধুরা, দেখেন একটু স্ক্রিনটা ঝাপতেছে আর লেখাগুলো মনে হইতেছে ভিতরে ভিতরে চলতেছে আর কি। তো এটা যাই হোক, একটু সমস্যা, এটা অল্পতেই সেরে নেওয়া যাবে। তো যাই হোক, পাওয়ার সাপ্লাইটা কিন্তু অল্পতেই সেরে নেওয়া সম্ভব হয়ে গেল। তো এখন আমি এই সমস্যাটা আপনাদেরকে সেরে দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। আমি আবারও সার্কিটে চলে যাব। এই যে দেখেন, এখানে একটু ফোকাসটা কমিয়ে দেখি কি অবস্থা দেখায়। হ্যাঁ, আমি কিন্তু ফোকাসটা 0 করে দিলাম, তারপরেও কিন্তু লাইটিং আছে, মানে
স্ক্রিনটা আছে। এক কথায় জিরো হওয়ার কথা ছিল, মানে আন্ধার হওয়ার কথা ছিল। তো ফোকাস জিরো করার পরেও কিন্তু এরকম হওয়ার কথা ছিল আর কি। তো যাই হোক, আমি আবারও সার্কিটে চলে যাব। কি সমস্যা একটু দেখবেন শুধু। এই যে দেখেন, এখানে 250 ভোল্টের ক্যাপাসিটারের সঙ্গে একটা পিএফ ছিল 2K। এই 2K পিএফটার একটি পিন মানে জং ধরে খেয়ে গেছিলো। আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। আর এখানে দেখেন ফ্লাইব্যাগের যে 2 তারটা, এটা কিন্তু জং ধরছিল। জং ধরে খাওয়া যাওয়ার পরে মানে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, যার কারণে ছবিগুলো ভিতরে ভিতরে দেখা যাইতেছিল। আমি সম্পূর্ণ ক্লিয়ার করে নিলাম। নেওয়ার পর আবারও আপনাদেরকে চেক করে দেখাইতেছি, দেখি কি অবস্থা, আপনারা সারতে পারবেন কি না। হ্যাঁ দেখেন, টিভি আমাদের অলরেডি চালু হয়ে গেছে। এখন আবারও স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাব। এই যে দেখেন অলরেডি আমাদের টিভি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক, আপনাদের ভিডিওটি যদি বিন্দু মাত্র কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। একটি লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য হাজারো হাজারো গুণ আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহর অশেষ মেহেরবানিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।